পাউরুটি দিয়ে নতুন আর ইউনিক একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার বাচ্চাদের বানিয়ে খাওয়ালে দেখবেন বারবার এটা খাওয়ার জন্য বায়না ধরবে। খুবই সহজ এটা তৈরি করা আর খেতে খুব মজা। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার এখানে একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে এবার এই রুটিগুলোকে লম্বা লম্বা করে টুকরা করে নিচ্ছি। আর এভাবে করে লম্বা করে এই রুটিগুলোকে টুকরা করে নিতে হবে, তাহলে নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। আপনারা যতটা নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী এই রুটিগুলোকে টুকরা করে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য বাটার নিয়ে পুরো প্যানের গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লো হিটে রেখেছি। এবার যে রুটির টুকরাগুলো করেছিলাম সেই রুটির টুকরাগুলোকে একটা একটা করে এভাবে করে বিছিয়ে দিচ্ছি। এবার যে খালি জায়গাগুলো রেখেছিলাম সেখানে ডিমের মিশ্রণ একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে সব দিক থেকেই ডিমের মিশ্রণটা পড়ে। এবার রুটির উপরে আরো একটু বাটার লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটির টুকরার উপর একটু করে বাটার লাগিয়ে দিতে হবে। এতে করে যখন এই নাস্তাটাকে উল্টাবো তখন এই রুটিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার একটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। এবার নাস্তাটার উপর আমি সামান্য সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। পুরো রুটির গায়ে সসটাকে ছড়িয়ে দিয়ে এবার উপর থেকে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ৫ মিনিটের মতো। আর যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখন ঢাকনাটাকে সরিয়ে নিতে হবে। এবার চামচের সাহায্যে এই নাস্তাটাকে ফোল্ড করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটা নাস্তা রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, একইভাবে করে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। একটা নাস্তা ভেঙে দেখাই আর এর ভিতরের অংশটা কতটা চিজি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নাস্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু ততটাই মজাদার। চটজলদি মেহমানদারিতে আপনারা এই নাস্তাটা তৈরি করে সার্ভ করতে পারেন, দেখবেন সকলের কাছেই ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।